গাজা উপত্যকা যখন ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তখন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের জন্য আশার আলো নিয়ে এসেছে ইউরোপের কিছু দেশ। ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি এবং মধ্যপ্রাচ্যে দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের লক্ষ্যে সম্প্রতি নিউ ইয়র্কে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘ, ফ্রান্স এবং সৌদি আরবের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে অনুপস্থিত ছিল ইসরায়েল এবং তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। সোনামণিকে নিয়ে আমি থাকি চিন্তামুক্ত, কারণ আমি ব্যবহার করি এসএমসি স্মাইল বেবি ডায়াপার। সম্মেলন শেষে এক যৌথ ঘোষণায় ফ্রান্স ও সৌদি আরব ইসরায়েলের জন্য রেড লাইন ঘোষণা করেছে। এই রেড লাইন হলো পশ্চিম তীরে ইসরায়েলের সম্প্রসারণ কার্যক্রম। ঘোষণাপত্রে বলা হয়েছে, যদি ইসরায়েল পশ্চিম তীরে বসতি স্থাপন বা দখলদারির চেষ্টা করে, তবে এর গুরুতর পরিণতি ভোগ করতে হবে এবং ইসরায়েলের সঙ্গে বিদ্যমান শান্তি চুক্তিগুলো হুমকির মুখে পড়বে। সম্মেলনের অন্যতম উল্লেখযোগ্য দিক হলো ফ্রান্স, বেলজিয়াম, লাক্সেমবার্গ, অ্যান্ডোরা ও সান মারিনোর মতো ইউরোপীয় দেশগুলো ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। এর আগে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও পর্তুগালও একই পদক্ষেপ নিয়েছিল। এতে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বহু গুণ বেড়েছে। ইসরায়েলকে অবিলম্বে গাজায় সামরিক অভিযান বন্ধ, জিম্মিদের মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ারও আহ্বান জানানো হয়েছে এ সম্মেলনে। সম্মেলনে ফ্রান্স প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো বলেন, শান্তির সময় এসেছে এবং গাজায় চলমান যুদ্ধকে আর কোনোভাবেই সমর্থন করা যায় না। ইসরায়েলের সাথে প্যারিস প্রতিশ্রুতি এবং ঘনিষ্ঠ সম্পর্ক নিশ্চিত করতে ফ্রান্স আগ্রহী, তবে তেল আবিবের অব্যাহত সামরিক কর্মকাণ্ড অবশ্যই নিন্দনীয়। তিনি বলেন, সবসময় শক্তির উপর অধিকারের জয় হওয়া উচিত। আন্তর্জাতিক সম্প্রদায় মধ্যপ্রাচ্যের ন্যায্য ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে। আমাদের অবশ্যই একটি দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা তৈরির জন্য যথাসাধ্য চেষ্টা করতে হবে, যেখানে ইসরায়েল ও ফিলিস্তিনি জনগণ শান্তি ও নিরাপত্তায় পাশাপাশি থাকবে। একই অনুষ্ঠানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দেশগুলোকে অভিনন্দন। এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক। এসব পদক্ষেপ দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের বাস্তবায়নকে আরও ত্বরান্বিত করবে। কোনো বিবেকবান মানুষ এ ধরনের গণহত্যায় নীরব থাকতে পারে না উল্লেখ করে তুর্কি প্রেসিডেন্ট বলেন, পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ বসতি সম্প্রসারণ, পূর্ব জেরুজালেমে জবরদস্তিমূলক পরিস্থিতি তৈরি এবং এই অঞ্চলে অস্থিতিশীলতা ছড়ানোর প্রচেষ্টা বন্ধ করতে হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনামিন নেতানিয়াহু সরকারের লক্ষ্য হলো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাকে অসম্ভব করে তোলা। এ ধরনের প্রচেষ্টা কখনোই মেনে নেওয়া হবে না। সনম সিদ্দিকী, কালবেলা।